আসসালামু আলাইকুম। আবুল ফার্মিং থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন। আলহামদুলিল্লাহ, একটার পর একটাই ঝামেলা, একটার পর একটাই। খামার করতে গেলে অনেক কিছু মোকাবিলা করতে হয়। আমার খামারের জগতে এই বছর যেইভাবে মোকাবিলা করতে হচ্ছে, কোনো বছর এইভাবে এরকম মোকাবিলা করতে হয়েছে না। যাই হোক, আল্লাহ পাকের শুকরিয়া, এটা থেকে অনেক কিছু শিকার আছে। আর আমি যেগুলা শিখতেছি আপনাদের মাঝে এগুলা শেয়ার করতেছি, যাতে আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, শুনেন আমার কথাগুলা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, অনেক কিছু শিখতে পারবেন। ডাক প্লেগ রোগ হলে কি করবেন, কি করণীয়, কেন রোগ হয়, হাঁসের ডাক প্লেগ রোগ কেন হয়, এই বিষয়ে আজকে কথা বলবো। সবাই ভালো থাকেন। তো বন্ধুরা, আজকে আমি যে কথাগুলো বলছি, দেখেন আমার এই যে চীনার হাঁসের বাচ্চাগুলো, এগুলা সবগুলাই ডাক প্লেগ হয়ে গেছে। এই ডাক প্লেগ হয়েছে এই বাচ্চাগুলোকে আমি কি মেডিসিন দিলাম, এবং প্রতিদিন এই বাচ্চাগুলোর একটি আপডেট আমি দিব। কতগুলা বাচ্চা মারা গেছে, কতগুলা বাচ্চা ঠিকছে, সবগুলোই আপনারা জানতে পারবেন। আমার চ্যানেলটা আপনারা ফলো দিয়ে স্টার দিয়ে আমাকে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের লোকেশন মৌলভীবাজার জেলা, জুড়ি উপজেলা, হামিদপুর গ্রাম। ডাক প্লেগ রোগটা হয়েছে, এগুলা আমাদের একটু ত্রুটি ছিল। আপনারা অবগত আছেন, গত কিছুদিন আগে আমাদের খামারে ফাউল কলেরার সমস্যা আমাদের সবগুলা প্যারেন্টস মারা গিয়েছে, এবং বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা, কারেন্টের বিদ্যুৎ চলে যায়, বিদ্যুতেরও সমস্যা। এই বিভিন্ন সমস্যার কারণে ঠিক মতন রুটিন মাফিক কোনো ঔষধ দিতে পারি নাই, ঠিক মতন ঔষধ ব্যবহার করতে পারি নাই। বিদায় এগুলাকে আপনারা চীনা হাঁসের বাচ্চাকে ডাক প্লেগ থেকে যদি বাঁচাতে হয়, ব্রুডিং পারফেক্ট করে করতে হবে। ব্রুডিং যদি দুর্বল হয়, ব্রুডিংয়ের কারণে ডাক প্লেগ রোগ হতে পারে। ময়লাযুক্ত খাবার খেলে ডাক প্লেগ রোগ হতে পারে। আপনারা ব্রুডিংয়ে থায়াবিন ব্যবহার করতে হবে, ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে, এটা থেকেও ডাক প্লেগ রোগ হতে পারে। অ্যান্টিবায়োটিক ঔষধ আপনারা ব্যবহার করতে হবে, নর্মাল অ্যান্টিবায়োটিক, এবং 26 দিন পর চীনা হাঁসের বাচ্চাকে ভ্যাকসিন কমপ্লিট করতে হবে, ডাক প্লেগ ভ্যাকসিন। তাই আমার এই বাচ্চাগুলোর বয়স এখনও 26 দিন হয় নাই, ভ্যাকসিন দিতে পারি নাই। কিন্তু বাচ্চাগুলোকে আমি ঠিক মতন পরিচর্যা করতে পারি নাই, হিট দিতে পারি নাই। কারেন্ট খুবই প্রবলেম ছিল, দিন রাত 2 দিন 3 দিন এরকম কারেন্ট ছিল না, এবং মাচার মধ্যে রেখে দিয়েছিলাম। মাচার মধ্যে রাখলে কিন্তু একটু হিট বেশি লাগে, মাচার নিচ দিয়ে ফাঁক, এই ফাঁকে দিয়ে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যায়। তাই আপনারা এর চতুর্দিক খেয়াল করে বাচ্চাগুলোকে পালন করবেন, এবং ভালো মানের বাচ্চা যদি নিতে চান, চীনা হাঁসের বাচ্চা আমাদের কাছে এখন চীনা হাঁসের বাচ্চা আছে, আপনারা ছেলে সংগ্রহ করতে পারবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।